রোজার ইম্পর্টেন্স, গুরুত্বটা কি, দুইটা বিষয়। একটা আপনাদেরকে বলছি মেডিকেল সায়েন্স, বিজ্ঞান থেকে। বিজ্ঞান আজকে রোজার ফজিলতটা পেয়ে গিয়েছে। রোজা রাখলে কি ফায়দা, গভীর খেয়াল। ডকুমেন্টারি ছাড়া কোনো কথা বলবো না, আমার কাছে ডকুমেন্টারি আছে, অর্থাৎ টাইমস অফ আমেরিকার মধ্যে রোজার ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমেরিকার মধ্যে মেডিকেল সায়েন্স পৌঁছে গিয়েছে। কোনটা? যখন বান্দা রোজা রাখে সেহরি খেয়ে ইফতার পর্যন্ত, এই 14 ঘন্টা 12 ঘন্টা যখন না খেয়ে থাকে, না খাওয়ার কারণে পাকস্থলীর মধ্যে খাবার যেটা হজম হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক ধরনের পোকা আছে, অ্যাসিড আছে হাইড্রোক্লোরিক, যেটা হজম করে। দেখবেন অনেক সময় হাংরি হন, ক্ষুধার্ত হন, যখন ক্ষুধা লাগবে দেখবেন পেটটা কামড়াচ্ছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। ক্ষুধা লাগলে পেটটা মনে হয় যেন কেউ কামড়াচ্ছে। এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক ধরনের পোকা আছে যেগুলো খাবারটাকে হজম করে। খাবার না পেলে আপনার পাকস্থলী কামড়াতে থাকে। সায়েন্টিস্ট দেখবেন ডাক্তারের কাছে গেলে ইদানিং যারা বৃদ্ধ হয়ে গেছে, 50 বছর 60 বছর, 60 আপ 50 আপ যাদের বয়স হয়েছে, তাদের দেখবেন ডাক্তার বলছে ছোট ছোট মাছ খান, শাক খান, গোশত বাদ, চিংড়ি মাছ বাদ। আওয়াজ দেয় না? এই যে বাদ দিতে বলে কেন? আপনি হালাল খাবার খাচ্ছেন, তারপর রোগ হচ্ছে কেন? গভীর খেয়াল। আমরা 11 মাস খাবার খাই, প্রত্যেক দিন খাবার খাওয়ার পর আমাদের রক্ত হয়, শক্তি হয়, খাদ্যনালীর মধ্যে, পাকস্থলীর মধ্যে সেই অ্যাসিড সেই খাবারটা হজম করে, সেই পোকামাকড়গুলি খাবারটা হজম করে। হজম করার পরে আপনার দেহের মধ্যে শক্তি সঞ্চারণ করার জন্য রক্ত প্রবাহিত করে। এখন আপনি যখন রোজার ইরাদা করলেন, সমলি ওয়ানা আজিজ বিহি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন রোজা আমার, এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নামাজ, যাকাত, হজ, দান, সদকা সবই তো আল্লাহর ইবাদত, কিন্তু রোজার ফজিলতটা আল্লাহ এভাবে কেন বলছেন? রোজার ফজিলতটা আমি আল্লাহ নিজে দিব। কেন? আপনি যখন 30 দিন রোজা রাখছেন, মেডিকেল সায়েন্স বলছে একটা সময় থেকে আরেকটা সময় 12-14 ঘন্টা যখন বান্দা না খেয়ে থাকে, ওই অ্যাসিডগুলি যে খাবারটা হজম করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আপনার খাবারটা যখন না পায়, তখন আপনার পাকস্থলী কামড়াতে থাকে। এরপরে মেডিকেল সায়েন্স বলছে যে ওরকম সময় যখন না খেয়ে থাকে বান্দা, 14 ঘন্টার মতো 12 ঘন্টার মতো, সেহরি থেকে ইফতারের আগ পর্যন্ত, ওই সময় যখন না খেয়ে থাকে, তখন ওই অ্যাসিডগুলি খাবার না পাওয়ার কারণে আপনার কোলেস্ট্রল, আপনার রোগ বালাই যা আছে সব কামড়ে কামড়ে পাকস্থলী থেকে খেতে থাকে। দেখলো যে মুসলমান এভাবে 30 দিন না খেয়ে থাকে। ওই সায়েন্টিস্ট, গবেষক যে গবেষণা করে দেখলো 30 দিন বান্দা না খাওয়ার কারণে প্রতিদিন যে রোগ বালাই হইতো, সেই রোগ বালাই 30 দিন পর খেয়ে মুছে সাফ হয়ে যায়। এরপর 11 মাস পর ওই রোজার ফজিলত হলো এটা, আপনি রোজা রাখার কারণে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। এই জন্য আল্লাহ বলেছেন এবার 2 রাকাত নামাজ পড়ো, ঈদুল ফিতরের তুমি সুস্থ হয়ে গেছো, এটাই তোমার খুশি। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার।